এই সিদ, শোন, তুই যা গিয়ে ঘরে গিয়ে বস, এখন আর রান্নাঘর থাকতে হবে না, যা আমি যাচ্ছি, যা। কি বাবা যাচ্ছি। বলছি যে কি আমি গরম গরম লুচি পাচ্ছি, খেয়ে যাবে কিন্তু। ওয়াও তোর ফেভারিট না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। অনুতে, সেটা খুব ভালো মানুষ, বলো? তোমাকে খুব ভালো রাখবে, তুমি সত্যি খুব লাকি। হ্যাঁ, সিদ সত্যি খুব ভালো মানুষ, কিন্তু আমি কতটা লাকি সেটা আমি জানি না। আসলে এই কটা বছরে জীবনটা তো অনেকটা দেখে ফেললাম, জানো তো। আমি আর ভাই না ভীষণ ভালোবাসা চাই মানুষের কাছ থেকে। আসলে ছোটবেলায় তো মা বাবার ভালোবাসা পাইনি। আর দেখো, আমি এমন একটা মানুষকে ভালোবাসলাম যে নাকি আমাকে কোনোদিনও ভালোবাসেনি। তাই সিদ যে আমাকে ভালোবাসছে এটাই আমার কাছে যথেষ্ট। না অনুদি, তুমি এভাবে ভেবো না। সেটা তোমাকে সারা জীবন খুবই ভালোবাসবেন। তুমি এবার শুধু নিজের ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করো। আমি শুধু একটাই কথা ভাবছি যে যদি সেটা নিজের মনের কথাটা তোমাকে আগে বলতো তাহলে হয়তো তোমার জীবনটাই অন্যরকম হতো। সত্যি সিদ আমাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোদিনও আমাকে জানায়নি। এই পাখি, মনে পড়ে গেল, সিদ একটা এমন কাণ্ড করেছে না। তোমার আর আমার একটা ছবি, হ্যাঁ, তোমার এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে কপি করে প্রিন্ট করে এবার নিজের কাছে লিখেছে। অন্যকে ছবিটা খুব ভালো লেগেছে। সোশ্যাল অ্যাকাউন্ট আমি তো ইউজ করি না। মানে হ্যাঁ, তুমি 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 অ্যাকাউন্টটা ইউজ করো না? হ্যাঁ, না অনুদি, আমি তো সেই অনেক আগে ইউজ করতাম, কিন্তু ওই মাঝখানে আর আমার ইউজই করা হতো না, ওর জন্য আমি নিজেই বন্ধ করে দিয়েছি। সে তোমাকে মিথ্যে বললো? না না অনুদি, সেটা তোমাকে মিথ্যে কথা কেন বলবে? বা হয়তো তোমাকে কিছুটা বলতে গেছে, তুমি হয়তো অন্যটা বুঝেছো। আমার মনে হয় তোমার সেটার সাথে একবার সরাসরি কথা বলে নেওয়া উচিত।